হর হর মহাদেব। সো ফ্রেন্ড, আজকে আমি আর আমার বোন এসেছিলাম চরক মেলা দেখতে। আমাদের এই গ্রাম কামালপুর আদিবাসী পাড়া কেয়াতলাতে। চরক দেখার জন্য সেই সন্ধ্যা 6টা থেকে বসে আছি, কিন্তু চরক ঘোরা শুরু হওয়ার কোনো নাম নেই। এদিকে রাত 8টায় ঘড়ির কাঁটা। এদিকে বসে থাকতে থাকতে দেখতে পেলাম আমাদের সন্ন্যাসী ভাইরা পার্বতী এবং মহাদেব সেজে নাচ করছিল। এদিকে আমাদের সন্ন্যাসী ভাইরা পিঠে বর্ষি ফুটিয়ে চরক গাছের চারিপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। প্রায় 10-12 জন সন্ন্যাসী ভাইরা পিঠে বর্ষি ফুটিয়েছিল, বাট এটা ছিল একেবারে অবাস্তব। ভাই, এটা কি করে সম্ভব? এর এপাশ এপাশ ছেদ করে দিয়েছে তরোয়ালে, তাও মানুষ হেঁটে বেড়াচ্ছে। এটা কি আদৌ সম্ভব? ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম এটা সত্যিই আসল না। এদিকে অন্য কয়েকটা সন্ন্যাসী ভাইরা হাতে পেটে পিঠে এবং জিভে লোহার শিক শোষালো করে ফুটিয়েছিল। ফাইনালি দীর্ঘ সময় অপেক্ষা করার পরে শুরু হয়ে গেল আমাদের সেই চরক ঘুরলি। এদিকে চরক গাছে উঠে ঘুরতে ঘুরতে আমাদের সন্ন্যাসী ভাইরা বাতাসে সারাচ্ছিল। এদিকে আমাদের সন্ন্যাসী ভাইরা ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে চরক ঘুরছিল। যে সকল সন্ন্যাসী ভাইরা পিঠে বর্ষি ফুটিয়েছিল তারা এখন পিঠে দড়ি বেঁধে ঘুরবে। এক কথায় ঝুলন্ত বর্ষিতে উড়ন্ত মানুষ। একটা কথা ভেবেই আমি অবাক হয়ে যাই, আমাদের চামড়া কতটা শক্ত যে চামড়ার মধ্যে বর্ষি ফুটিয়ে সেই বর্ষিতে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, তাও চামড়ার কিছু হচ্ছে না। বাই দ্য ওয়ে, সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা। সো তোমাদের নতুন বর্ষের দিন কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং চরক মেলা কেমন ঘুরলে সবাই? আমি সেই সন্ধ্যা 6টা থেকে বসে আছি চরক দেখার জন্য, আর আমাদের চরক ঘুরলে শুরু হয়েছে 9টার সময়। মানে ধৈর্যের বাত একেবারে শেষ করে দিয়েছে। কথায় আছে ধৈর্যের ফল মিঠা হয়, কিন্তু আজকে আমি বুঝলাম যে ধৈর্যের ফল অনেক সময় তিতো হয়। সত্যি কথা বলতে বর্ষি ফোটানো, সুই ফোটানো, তারপর শরীর ভেদ করে তরোয়াল ঢুকানো সবকিছুই বেশ ভালো লেগেছে, শুধুমাত্র চরক গুল্লিটাই ভালো লাগলো না। সো আজকের মিনি ব্লগ আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো মিনি ব্লগে। সো বাই।